শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবং সবজি কাটা হয়ে গেছে আমার। তো এখন স্নান টান করা হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে শাড়ি পরাবো, তারপরে শাড়ি পরানোর পর তারপরে আমি ছেলেকে জামা কাপড় পরিয়ে দেবো, তারপরে ওরা মন্দিরে যাবে পুজো দিতে। তো ভিডিওটি স্কিপ করো না। মেয়েকে সাজানোর পর তারপরে আমি রান্নাবান্না করবো, ফ্রেশ হবো। তো হ্যালো এভরিওয়ান, আজকে ছিল সরস্বতী পুজো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিনে আমি কী কী কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করো না কেউ, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রথমে আমি সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আমি উঠেছি আজকে সকাল 5:30টার সময়। তো সমস্ত কাজকর্ম করার পর এখন বাজে 8টা, 8:30 মতো। তো সবজি টবজি কাটার পর রান্না বসাতাম। তো ভাবলাম মেয়েকে আগে রেডি করে দিই, কারণ মেয়ের বান্ধবীরা সব চলে এসছে এখানে ওকে ডাকতে। তো ওকে মেয়েকে শাড়িটা পরিয়ে দিই। তো শাড়ি পরানোর সময় তো আমার একটা কথাই মনে হচ্ছে যে এই রকম সময় আমাদের সময় এসেছিল, যে তখন আমরাও খুব বায়না করতাম শাড়ি পরার জন্য মায়ের কাছে। তো সেই সময়টা এখন আমাদের এসছে, আমাদের কাছে আমাদের মেয়ে বায়না করছে শাড়ি পরানোর জন্য। আর আমার মা বলতো যে শাড়ি পরে হাঁটতে পারবি না, দৌড়াতে গিয়ে পড়ে যাবি। সবসময় এটা বলতো, আর আমাকে শাড়ি পরিয়ে দিত না। তো এই সময়তে আমি খুব কান্না করতাম। তো যখন কান্না করতাম তখন আমার মায়ের শাড়ি দুভাঁজ করে আমাকে পরিয়ে দিত। কিন্তু তখন কিন্তু এই ছোটো শাড়িগুলো ছিল না। তো এখন এই ছোটো শাড়িগুলো পাওয়া যায়। তো সত্যি খুব ভালো এই ছোটো শাড়িগুলো, যে ছোটো বাচ্চাদের শাড়ি উঠেছে। আমার তো খুবই ভালো লাগে যে এরা নিজেরা শাড়ি পরে যেমন মনে হবে যে ওরা জামা পরেই আছে। তো কোনো অসুবিধা হয় না। তো ওকে সুন্দরভাবে রেডি করার পর তারপরে আমার ছেলেকে রেডি করতে হবে। ও আবার বায়না করছে যে দিদিকে সাজিয়ে দিচ্ছ, আমাকে কখন দেবে? তো ওকে অনেক খেলা দিয়ে বসিয়ে থুয়েছি। তো না বসিয়ে দিলেও ক্যামেরাটাই করতে দেবে না, ফোনটা যেহেতু ওখানে আছে। তো ফোনটা বন্ধ করে দিচ্ছিলো বারবার। তো ওকে লজেস দিয়ে ভুলিয়ে আর তারপরে আমি ভিডিওটা করছি। আর জানো তো, এই ভিডিও আমার কিন্তু সময় থাকে ভিডিও করার, কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ থাকে না। তো তার জন্য আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেমন সকাল ভোরবেলায় উঠেছিলাম, তো তখন সেই কাজগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু করতে পারলাম না। তো আমার মেয়ের শাড়ি পরাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষে তোমাদের শেষ লুকটা দেখাবো, আমার মেয়েকে কেমন সাজালাম। তো তো আমি ভাবছি যে কেমন করে শাড়িটা পরাবো, বুঝতে পারছি না, কারণ এই প্রথমবার আমি ওকে শাড়ি পরাচ্ছি। তো আগে বড়োদেরকে শাড়ি পরিয়েছি, কিন্তু ছোটো বাচ্চা আমার মেয়েই আমার প্রথম ওকে শাড়ি পরাচ্ছি। তো আমি বলছি কীভাবে পরবা তুমি? তো বলছে যেভাবে তুমি পারবা সেভাবেই দাও। তো আমি একটু দেখে নিচ্ছি যে কীভাবে ওকে দিলে ও সামলাতে পারবে। তো তোমরা কে কে সরস্বতী পুজোর শাড়ি পরছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার মেয়ে আগেই করে বলে দিচ্ছে লাইক করবে, সবাই একটু লাইক করে দেবে। তো আমার অবস্থা দেখো, এখন ভেজা চুল আমি গামছাতে জড়িয়ে রেখেছি, কারণ একদম সময় নেই হাতে। তো এদিকে পুজো বসে গেছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, শোনা যাচ্ছে মাইকে। তো বাড়ির কাছেই পুজো হচ্ছে, তো আরও তাড়া লেগেছে। তো একে সাজানোর পর তারপরে আমার ছেলেকে সাজাতে হবে। তো ও কান্নাকাটি করছে। তো আমার মেয়ে একাকার চুড়িগুলো পরে নিয়েছে। তো চলো দেখা যাক ওকে কেমন সাজাতে পারবো। তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের শেষ লুকটা দেখায়। তো দেখো শাড়ি পরানোটা কেমন হয়েছে। আর এই যে ওইটা ওর বান্ধবী। তো ওর বান্ধবী গোলাপ ফুল মাথায় দিয়ে এসছে, তো ও বায়না করছে ওকেও দিয়েছি। তো গোলাপ ফুল দিয়ে ওকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এদিকে আমি এখন রান্না করতে যাব। তো রান্না বান্না করতে বসে পড়েছি। রান্না করার পর তারপরে আমি চুল আঁচড়াবো। আমার চুলও আঁচড়ানো হয়নি এখনও। তো এত সময় নেই একদম আমার হাতে। তো এখন রান্না বান্না আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন নিজে একটু চুলটা শুকাবো ফ্যানের হাওয়াতে, যেহেতু রোদ নেই এখন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে।